হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা ছোট্ট গজল শোনাবো, পুরোটাই না, আপনারা হালকা শুনবেন, আমি যতটুকু পারি ততটুকু শোনাবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। শুরু করছি। আসুবাহু বাদামিউ ক্বালা আদিনি ওয়াল্লাইলু জাদাহামি ইয়ানুবিনি আল্লাহু 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 আল্লাহ ইনুদিনি মাশিগুমাদি يوضني موسى نبي يوساكي مات شهادت أن راهي رمجان ماهي رمجان نامج بسيما ليت شهري ما تابا والرحمن الرحيم يونا يسيباتا يصينا والحمد فاستجيب يوسف أهلا كافير ما تنكيب يوكا بسينا مرد مكة نبي ورجاما رجا كرت مصيبنيه يوكبوتر كبور الله 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 أصبح بادامي قال عدني والليل جدامي يا نوديني الله 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 الله। এবার আমাদের গজল আপনারা শুনলেন, এবার আপনাদেরকে শোনাবো হচ্ছে, আপনারা অনেকেই শুনবেন আমি জানি, তারা কমেন্টও করছেন যে অনেকেই শুনবো, আপনারা শুনেন, আমি বলছি শুনলেন তাহলে। এবার বলবো আপনাদের সামনে, এবার বলবো সূরা ফাতার লাস্টের কয়েকটি আয়াত, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সূরা ফাতা আবার আলহামদুলিল্লাহ কেউ ভেবেন না, সূরা ফাতা হচ্ছে আপনার যৌনের সময় যে তেলাওয়াতটা হয় এটা, আপনারা শুনেন মনোযোগ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم আমি বললাম আপনারা শুনলেন এটা হচ্ছে আপনার সূরা ফাতিহা এটাকে আপনার সূরা ফাতিহা বলে ফাতিহাটা আপনারা আপনি যদি বুঝাই আমার কাছে এখন কোরআন শরীফ নাই যেখানে বুঝাইতে পারতেছি না তো আমি ইনশাআল্লাহ একদিন বুঝাবো একদিন আমরা এখন বুঝাই দেব আমরা এখন কোরআন শরীফ নাই হাতে আমরা এখন বুঝাইতে পারতেছি না আমরা ইনশাআল্লাহ দুদিনের মধ্যে আমরা কোন সূরা এটা বুঝাই দেব এটা আপনার জোহরে তেলাওয়াত করতে হয় জোহর হচ্ছে সূরা ফাতিহা আসরের সময় হচ্ছে সূরা রহমান মাগরিবের সময় হচ্ছে ইয়াকিয়া এসের সময় মুলক আর আপনার ফজরের সময় ইয়াসিন 5 ওয়াক্ততে 5টা সূরা 5 ওয়াক্ততে 5টা সূরা সেই সূরা যদি আপনারা পড়তে চান আমি ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা ওখান থেকে পড়তে পারেন বা আপনাদের মোবাইলে কোরআন শরীফ অ্যাপস ইনস্টল করে পড়তে পারেন আমি কিন্তু এখানে নিয়মটা বলে দিলাম কিভাবে আপনারা পড়তে হবে আমি কিন্তু সূরা ফাতিহার লাস্টের কয়েকটি আয়াত পড়ছি কিন্তু সামনে অনেক সূরা ফাতিহাটা একটু বড় 4 পৃষ্ঠার একটা সূরা তো আপনার যদি মোবাইলে হয় মোবাইলে আপনার 10 পৃষ্ঠা হতে পারে এটা আমি বলতে পারবো না মোবাইলে আপনার 4 পৃষ্ঠা যেগুলো আপনার এক আয়াত ওখানে বেশি হতে পারে মোবাইলে কিন্তু আপনার মনে করেন কোরআন শরীফ হাফেজে কোরআন শরীফের মতো ফিলস পাওয়া যায় তো আপনার ওখানে যে পড়তে পারেন কিন্তু আপনার উজু না থাকে আমি বলি উজু যদি আপনাদের না থাকে আপনারা কোরআন শরীফ মোবাইলে পড়তে পারবেন ঠিকই কিন্তু মোবাইলে আপনার কোরআন শরীফের যে আয়াতটা মানে আপনি মানে কোরআন শরীফ যখন মোবাইলে ইনস্টল করবেন যেখানে আয়াতটা এই আয়াতটাতে আপনার হাত দিতে হবে না আয়াতের নিচে যে ফাঁকা অংশটা আছে সেই জায়গায় আপনার হাত দিয়ে তারপর আবার পরের পৃষ্ঠাটা আপনাকে ওপেন করতে হবে এভাবে আপনার উজু ছাড়া আপনি কোরআন শরীফ পড়তে পারবেন মোবাইলে আর আপনার যদি ঢেল দিয়ে উজু করার স্বভাব থাকে মানে আপনাদের ঢেল দিয়ে উজু করেন আমি জানি আমাদের ঢেল আছে আমি জানি সো আপনাদের ঢেল দিয়ে উজু হবে না আমি বলে দিলাম যারা আপনাদের মহিলা আছে তাদের আপনার উজু হবে না কেন আমি বলি ঢেলটা আপনার পবিত্র হতে হবে ঢেলটা আপনার হতে হবে আপনার যদি ঢেলটাতে পা লাগে তো আপনার তো উজুটা হচ্ছে না নাকি ঢেলটা যদি আপনার কোনো নাপাক জায়গায় পড়ে বা কোনো ড্রেনে পড়ে যায় সেই জন্য আপনার যদি আপনার ঢেলটা বানার পরেও যদি আপনার ড্রেনে পড়ে যায় সেই ক্ষেত্রে আপনার কোনোভাবেই উজু হবে না সো আপনাকে আমি একটা ডিসিশন দেবো আপনার ট্যাপে উজু করবেন ঠান্ডা পানি হোক গরম পানি হোক আপনারা দরকার হলে হিটার নেবেন হিটার নিয়ে আপনার ট্যাপে উজু করবেন সেটাই আপনাদের জন্য ভালো হবে সো আমি এই পর্যন্ত কথা ছিল আমার আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম